যাদের সূচনা হয়েছে মাওলা আলীর বেলায়েতের দরজার মাধ্যমে, এইটাকে বলা হয় বেলায়েত। সুবহানাল্লাহ। এই বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। এই জন্য যারা যুবক সমাজ, যারা তরুণ সমাজ, তোমরা ওই নিয়ামতের পথে চলো যেই নিয়ামতের পথটা আল্লাহ এবং আল্লাহ রাসূল পর্যন্ত যায়। দেখবেন আমাদের সমাজে কতগুলা মানুষ আছে, তারা বলেন তারা হক। যেমন ধরেন যারা বুকের মধ্যে নিয়ত বাঁধে তারা বলেন তারা হলো আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত। আবার যারা মিলাদুন নবী মানে না এমন একটা দল আছে না নাই? আবার বিরিয়ানি খাইতো বেশি খাই না খায়, শেরে বাংলা সাহেব হুজুরের ডেক্সিয়ে বিরিয়ানি অর্ধেক সুন্নি খাইলে অর্ধেক ডব্লিউ খাই, ঠিক কি না? খাইতে আবার বেশি খায়, কিন্তু খাই ঠিক আছে কিন্তু মানে এরকম আছে না নাই? তারা বলে তারা হক। আমি বললাম কেমনে হক প্রমাণ করো। একদল বললেন আমরা মসজিদ বানাইছি অনেকগুলা, এই জন্য আমরা আখিলে হক। আমি বললাম আচ্ছা, মসজিদ বানাইলে যদি আখিলে হক হওয়া যায় তাহলে কাদিয়ানীদেরকেও আখিলে হক বলতে হবে, কারণ কাদিয়ানীরাও মসজিদ বানায়, ঠিক কি না? কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? সব বাজারে গেলে ওদের মসজিদ আছে না নাই? বাংলাদেশের জেলায় জেলায় কাদিয়ানীদের বড় বড় মসজিদ আছে না নাই? তো মসজিদ বানাইলে যে হক দাবি করা যাবে এটার কিন্তু কোন সুযোগ, জোরে বলেন না, আছে? কারণ মসজিদ সুন্নিরাও বানায়, মসজিদ কাফেররাও বানায়, মসজিদ সুন্নিদের টাকা দিয়েও হয়, আবার মাঝে মধ্যে মসজিদ ইহুদিদের টাকা দিয়েও হয়, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই যে ভালো করে খবর নিয়ে দেখেন, নবী পাককে যে কাউবয় বলতেছে, সার্ভেন্ট বলতেছে, আনপড় বলতেছে, সিক্স প্যাক বলতেছে, উম্মাহাতুল মুমিনিনদেরকে এই যে বিভিন্ন ধরনের আনইনটেক বলতেছে, এগুলা প্রোটেকশন নবীর বাগান থেকে নয়, এগুলা প্রোটেকশন হচ্ছে ইহুদির টাকা থেকে, ঠিক কি না? এরা ডলার দেখলে কলার পাল্টায়, এরা রিয়াল দেখলে খিয়াল পাল্টায়, ঠিক কি না? ওই দিন ফেকুয়ার জমিনে যাইয়া বলে আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। আমার একজন সুন্নি উত্তর দিয়েছে, আল্লাহকে ছাড়া যদি কাউকে ভয় না পাও তো দীর্ঘ 4 বছর মালয়েশিয়ায় কার বই লুকাইছিল, ঠিক কি না? ইনল দি মুंह में शक परी बगल में खद्दा खद्दाई, मुंह में शक परी था ना, मुंह में बगल में खद्दा खद्दा ঈদ মানে মুখে মিষ্টি মিষ্টি হইবো আর মাথা চাইছে কি মারিবো। ন দে হইতরা জান্নাতের টিকিট নগদে সারিগেন ঠঙ্গির ধরে দিয়ে দে, এনা হতে কেন নগদে দি দি লাড়ির বাড়ি কি বেড়া হড়ে বেড়ায়, মাথা বেড়া মারে হতে দর টিকিট লে হড়ে যাবি জান্নাত। আরো 150 জনের মেডিকেল ভর্তি করে দিয়ে হতে তোমরা সিরিয়ালে যাও। তাহলে এটা কখনো আল্লাহ ওয়ালার কাজ হতে পারে? জোরে বলেন না পারে। আল্লাহ ওলির দরবার থেকে কখনো জঙ্গি বাগির হয় না, আল্লাহর ওলির দরবার থেকে ওলি বাগির হয়, ঠিক কিনা? মাইজবান্ডারে যাইয়া দেখো মুফতি আজম আমিনুল হক ফরহাদাবাদী জঙ্গি হয় নাই, ওলি হইছে। আমিনুল্লাহ পানিশাক জঙ্গি হয় নাই, ওলি হইছে। আব্দুল সালাম বুসপুরি ওলি হইছে, আব্দুল গনি কাঞ্চনপুরি ওলি হইছে, আল্লামা চরণদীপী ওলি হইছে, আল্লামা কিতাবচরি ওলি হইছে, আল্লামা হারবাঙ্গিরি ওলি হইছে, আল্লামা ঈসাপুরি ওলি হইছে, ঠিক কি না? এই জন্য শায়র বলেন কেন চিনলি না রে গৌসুল আজম, ঠিক কি না? কারণ যারা প্রকৃত মাওলানা তারা ওলি বানাইতে পারে, আর এরা হচ্ছে সাইনা মাওলানা, ওয়ান টাইম ইউজ টু টাইম ফিউজ হনা টু টাইম। এরা তুন ওলি বাইন ওয়াই উদ ডট ডট সঙ্গী বাইরে দাবা, ঠিক কি না? ওই আমার গৌসুল আজম মজবন্দারি গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি গৌসুল আজম চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার চিনতে পারে সাধক, চিনিবার ইচ্ছা যার হৃদয় চোখে দরিয়া দেখো
চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি গৌসুল আজম কেন চিনলি না রে মন কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন সালাতুনিয়া হন ভিতরে জ্বলেন না হন ফুরান না হন যেরকম ফুরাইব মনে করবি যে লাল কুত্তো ইয়ালোর ভাই তেমন কোনো পার্থক্য খালি উগলে সুইদে বেখা আর গলে সুইদে সুজা ঠিক কি না দুনিয়া সেটিং গাও দে এটা কোনো বেশ কম তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আরো জোরে বলেন না কোনো সম্পর্ক আমাদের সম্পর্ক ওলির সাথে আমাদের সম্পর্ক আল্লাহ ওয়ালার সাথে আমাদের সম্পর্ক শেরে বাংলার সাথে কারণ ওনাদের সম্পর্ক হলো আমার মদিনা ওয়ালার সাথে ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না এই জন্য শায়ের বলেন আরে কোন দেতা হে देने को चाहिए देने वाला है चाह हमारा नबी सबसे लावो रान भी सबसे बाला वो सुबहानाल्लाह बोलें ना একদল বলে মসজিদ বানাইছি আমরা আগলে হক আমি বলি মসজিদ মুসলমানও বানাইতে পারে কাফেরেরাও বানাইতে এই জন্য মসজিদ দিয়ে আগলে হক দাবি করা যায় একজন বললেন আমরা মাদ্রাসা বানাইছি ট্রাকে ট্রাকে আমরা দাওরা পাস করাইয়া আলেম প্রোটেকশন নিচ্ছি আমি বলি ভাই জানো সালাহউদ্দিন আইয়ুবী তিনি যখন বাইতুল মুকদ্দাসে গেলেন তিনি 3000 আলেমকে কতল করেছিলেন জিজ্ঞেস করা হলো সালাহউদ্দিন আইয়ুবী কেন তুমি আলেম কতল করলা সালাহউদ্দিন আইয়ুবী বলেন আমি গোপন সূত্রে খবর নিয়ে দেখলাম এদের দাড়িও আছে এদের টুপিও আছে এদের পাগড়িও আছে এদের জুব্বাও আছে এদের গাঁটিও আছে মুখের মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরও আছে সব আছে কিন্তু এদেরকে টাকা পয়সা দিয়ে আলেম বানাইছে ইহুদিরা যাতে আল্লাহ থেকে মুস্তাফার উম্মতকে জুদা করা যায় বুঝতে পারলাম দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা হলে আল্লাহওয়ালা হওয়া যায় না মাঝে মধ্যে ইহুদিওয়ালাও পাওয়া যায় ঠিক কি না এবারে 3000 এর গাড়ি বেরে বেরে তলোয়ার মেরকি দে হল্লা হটুরো জোরে হ না তাহলে আলেম থাকলেও হক দাবি করা যায় কারণ আলেম ইহুদির টাকা দিয়েও হতে পারে আবার সুন্নির টাকা দিয়েও হতে পারে তাহলে মসজিদ বানাইলো আপনি আখিলে হক দাবি করার সুযোগ আপনি আলেম বানাইলো আখিলে হক দাবি করার সুযোগ তো হুজুর আমরা আখিলে হক দাবি কিভাবে করব আমি বলি জানো মসজিদ যেটা সুন্নিরাও বানাইতে পারে কাফেরেরাও বানায় দিতে পারে আলেম মুসলমানও বানাইতে পারে কাফেরেরাও বানিয়ে দিতে পারে কিন্তু একটা জিনিস টাকা দিয়া পৃথিবীর কেউ বানাইতে পারে না সেটা কি কেউ যদি আখিলে হক দাবি করতে চায় আমি বলি ঠিক আছে তোমার সিলসিলার মধ্যে তোমার তরিকতের মধ্যে দেখি গৌসে পাকের মতো ওলি দেখাও তোমার সিলসিলার মধ্যে খাজা গরিব নওয়াজের মতো ওলি দেখাও তোমার সিলসিলার মধ্যে মুজাদ্দিদ আল ফিসানির মতো ওলি দেখাও তোমার সিলসিলার মধ্যে বাহাউদ্দিন নকশবন্দির মতো ওলি দেখাও তোমার সিলসিলার মধ্যে মুজাদ্দিদ আল ফিসানির মতো ওলি দেখাও তোমার সিলসিলার মধ্যে নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন আউলিয়ার মতো ওলি দেখাও তোমার সিলসিলার মধ্যে গাউসুল আজম মজবানদারির মতো ওলি দেখাও তোমার সিলসিলার মধ্যে আলা হযরতের মতো ওলি দেখাও তোমার সিলসিলার মধ্যে শেরে বাংলার মতো ওলি দেখাও তোমার সিলসিলার মধ্যে ইমাম হাশিমের মতো ওলি দেখাও তোমরা সব বানাইতে পারবা কিন্তু ওলি বানাইতে পারবা না কারণ ওলি টাকা দিয়েও হয় না ওলি সিমেন্ট দিয়েও হয় না ওলি বালি দিয়েও হয় না ওলি জায়গা দিয়েও হয় না একমাত্র ওলি বানাইতে পারে আল্লাহ আর
পৃথিবীর বুকে কেউ ওলি বানানোর ক্ষমতা নাই। আল্লাহ যাকে ওলি হিসেবে কবুল করে সেই ওলি হয়। আমরা দেখতে পাই গাউসে পাক আমাদের সিলসিলায়, খাজা বাবা আমাদের সিলসিলায়, গাউসুল আজম মঈজ ভান্ডারী আমাদের সিলসিলায়, হযরত জিন্নাত শাহ আমাদের সিলসিলায়। তাদের সিলসিলার মধ্যে কোনো ওলি পাওয়া যায় না। বুঝা গেল তারা আহলে হক নয়, আমরাই আহলে হক, ঠিক কি না? আল্লাহু আকবার। ফুরার ফাল্লার ভিতরে ভিতরে বাসকালা খুদ কে তো নাই দে ফাল্লার বাতাস উড়ি উড়ি। আল্লাহ এগুলো তুমি বাঁচাই রাখো, একটা ডর করে হন আমি। তাহলে আমরা যারা যুব সমাজ আছি, আমরা যেদিকে ওলি আল্লাহ আছে সেদিকে আমরাও আছি, ঠিক কি না? এই জন্য সুন্নিরা বলে আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব, বলো তোমারে ছিলাম, তোমারে আছি। গাউসুল আজম বলে বলে আমি শেরে বাংলা বলে বলে কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। জিন্নাত শাহ বলে বলে জীবনে কাটাবো। আমি মুর্শিদ মাওলা বলে বলে জীবনে কাটাবো। সালাতুনিয়া রাসূলুল্লাহ। তাহলে মাদ্রাসা সবাই বানাইতে পারে, মসজিদ ও কাফেরও বানাইয়া দিতে, কিন্তু ওলি কাফের বানাইতে পারবে? ওলি দুনিয়ার কোন এমপি বানাইতে পারবে? ওলি ডক্টর ইউনূস বানাইতে পারবে? ওলি শেখ হাসিনা, খালেদা জিয়া, জাতীয় পার্টি, অমুক সমুক, জামাত ইসলামী, অমুক ইসলামী কেউ বানাইতে পারবে? ওলি বানানোর ক্ষমতা তাদের, তারা নেতা বানাইতে পারবে, ওলি বানাইতে পারে না। আর আমরা ওই দলের মধ্যে থাকতে চাই যেই দলের মধ্যে ওলি আছে। কারণ ওলি আল্লাহ যেখানে, সিরাতুল মুস্তাকিম সেখানে ওলি আল্লাহ নাই, যেখানে সিরাতুল মুস্তাকিম খুঁজলেও পাওয়া যায় না সেখানে, ঠিক কি না? কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন না আছে? এই জন্য আমরা বলি মাইজ ভান্ডারে উঠেছে তো ঈদের নিশানা, মাইজ ভান্ডারে উঠেছে তো হায়রে ঘুমায়ো না মায়ের ঘুমে, বলো আখির জামানা। মাইজ ভান্ডারে উঠেছে তাওহীদের, বলো মাইজ ভান্ডারে উঠেছে তাওহীদের। হায়রে ঘুমায়ো না মায়ের ঘুমে, বলো আখির জামানা। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে আহলে সুন্নাত হলো আহলে হক, তাতে কোনো সন্দেহ? জোরে বলেন না সন্দেহ? আগামী 10 মাস এই জন্য কোটি কোটি মানুষ মাইজ ভান্ডারে পিঁপড়ার মতো যাবে। এত বদনামির পরেও কেন যায়? আমি বলি বাবা, যেই ডিব্বার মধ্যে সিডি থাকে ওই ডিব্বা যদি অন্ধকারেও রেখে দেওয়া হয়, পিঁপড়াকে দাওয়াত দিতে হয় না, পিঁপড়া খুশবু দৌড়ে দৌড়ে চলে যায়। কারণ ওই ডিব্বার মধ্যে চিনি আছে। ওরে যেই জায়গার মধ্যে বেলায়েত আছে ওই জায়গায় কেউ বাধা দিয়ে রাখতে পারে না, মানুষ ভ্রমরার মতো উড়ে চলে যায়। কারণ গাউসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে বেলায়েতের মধু আছে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? ওই বেলায়েতের নিয়ামত আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? এই জন্য শায়র এলান করেন, আরে এক নজরে হেরে যারে, আরে দিলের পর্দা যাই তার ছিরে, এলমে লাদুন জারি করে, এলমে লাদুন জারি করে, চোখের ইশা ও তোরা দেখবি যদি
আজব শানে খেলে আমার আজব শানে বাবা মাওলানা তোরা সুবহানাল্লাহ বলেন না আজব শানে খেলে আমার আজব শানে খেলে আমার বাবা ও তোরা দেখিবি যদি কোনে থাকে আসমানেতে মৌলা কোনে থাকে জমিনেতে हर दमेते शायर करे हर दमेते आहलो मारो आई तोरा जो दिया आजब शाने खेले मारे आजब शाने खेले आमार बाबा ओ तोरा देखिबी जोदी आय सला दुनिया रसूल अल्लाह এরপরে তারা বলে মাইজ ভান্ডার যাবেন না তবাররুক খাবেন না কিন্তু তারা খাইতে আরো বেশি ঠিক কি না উগ্র হইতে ওটা বিয়া হলর ঘরের বিয়া হল আয় আয় খর কাকত এত মজা ফাইনে ডাল খাইতে খাইতে আতুরি ফুসি গই ইতারন মাদ্রাসা কি খাবাই দেয় হাদুজুর ফাইনে ডাল খাইতে খাইতে ফেডন আতুরি না ফাইনে ডাল না লাগি মাইজ ভান্ডার তবারুক কিনে মজা লাগে সারা বাংলাদেশের খানা এক পাল্লা ওলি আল্লাহর দরবারের তবারুক আরেক পাল্লা ঢল করে খানা সুবহানাল্লাহ ঠিক কি না আর জোরে বলেন না ঠিক কি না আমরা ওলি আল্লাহর দরবারে যাই ওলি আল্লাহ ছাড়ি না কিন্তু তারা ফতোয়া দেয় কি ফতোয়া দেয় মাইজ ভান্ডার যাবেন না তবাররুক আমরা কি যাওয়া কি বন্ধ করে দিয়েছি জোরে বলেন না দিয়েছি কারণ এটা মোল্লার ফতোয়া নয় যাওয়ার কথা কে বলেছে আর জোরে বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহু আকবার ঘোষণা কার আর জোরে বলেন না কার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তাকওয়া অর্জন করো আমি আল্লাহকে ভয় করো শুধু ভয় করলে হবে না ওয়া কুনু মা'আস সাদিকিন শেরে বাংলার মতো ওলি পাইলে শক্ত করে ধরে রাখো আমার হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ হাফেজ জিন্নাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহির মতো ওলি পাইলে শক্ত করে ধরে রাখো আমার সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারীর মতো ওলি পাইলে শক্ত করে ধরে রাখো কারণ কি জানো কারণ আমার আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ এমন ক্ষমতা দান করেছি আল্লাহ কেমন ক্ষমতা আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার ঘোষণা কার আরো জোরে বলেন না কার খবরদার সাবধান বিয়াদবি কইরো না একজন বলছিল মাইজ ভান্ডার যাবেন না তবারুক খাবেন না এক সপ্তাহ যাইতে না যাইতে স্টেট ব্যাংকে পড়তে দেরি হয় নাই ঠিক কি না তোরা ভুলি গই না হলো আর তুন মন আর গো হইল দে মাইজ ভান্ডার লাঠি দি 24 ঘন্টার আলটিমেটাম দিলাম 48 ঘন্টার আলটিমেটাম মাজার না বাংলা আমরা তৌহিদি জনতা লাঠি দিয়ে মাজার ভাঙবো বলার দেরি ওই দিন থেকে পায়ের মধ্যে গ্যাংরি লাগতে দেরি হয় নাই অর্থাৎ পোষা লাগতে দেরি হয় নাই ঠিক না ওই দিন একজনকে দেখলাম মৌলভী ফরদৌসী মাজার ভাঙতে গিয়েছিল সারা শরীরের গোশত পচে পচে কালো হয়ে হয়ে জোরে পড়ে যাচ্ছে আমি বললাম তোরা উপরেও পোছা তোরা ভিতরেও পোছা তোরা পোছা সাবান দিয়ে ধুইলেও পরিষ্কার করবি ঠিক কি না
কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন না আছে? এই জন্য আমরা বলি ওরে যে যাই বলুক মন্দ হোক, যে যাই বলুক মন্দ হোক, পারুবাই আমি করি না, আমি ভান্ডারির নামে দেওয়ানা, দেওয়ানা, আমি ভান্ডারির নামে দেওয়ানা, ঠিক না? তো যেখানে মধু আছে, বেলায়েতের মধু, ওইখানে কাউকে দাওয়াত দিতে হয়, অটোমেটিক যাই, তারাও যায়, আমরা তাদেরকে আবার বের করে দেই না, আমরা তাদেরকে, কারণ ওলি আল্লাহর অন্তর হচ্ছে মহান, তারা দুশমনকে মহব্বত করতে জানে, কিন্তু তাদের অন্তরের জায়গা ছোট, এই জন্য তারা মাজার ভাঙে, ঠিক কি না? অপরাধ করলে আমি করছি, অপরাধ করলে উনি করছেন, অপরাধ করলে ইনি করছেন, ইনি করছেন। হযরত সৈয়দ হাফেজ জিন্নাহর কোন অপরাধ আছে? ওনারা ঘর বাড়ি ছেড়ে সেই শত শত বছর আগে এখানে এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ঠিক কিনা? তো তোমরা মাজার কেন ভাঙতেছো? মাজার ভেঙে লাভ কি? আমার রসুলকে বুড়ি কাঁটা দিয়েছে, রসুল বুড়ির ঘরে গিয়ে পাথর মারে নাই, রসুল আদর্শ শিক্ষা দিয়েছে। তোমরা কেন আমাদেরকে আদর্শ শিক্ষা দিচ্ছ না? আমাদের কোনো কিছু ভুল থাকলে আমাদেরকে মায়া দিয়ে মহব্বত দিয়ে তোমরা বুঝিয়ে দাও, না হলে বুঝ নিয়ে যাও। যদি মনে হয় কোনো জিনিস অসঙ্গতি লাগে, সেখানে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও। তোমরা না তাবলীগ করো, মানুষকে ইসলামের দাওয়াত দাও, তো তাদেরকে দিতে পারছো না কেন? বুঝা গেল তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহর খেদমতের যোগ্য বানাই নাই। তবে হ্যাঁ, তোমরা ওই যে দুর্গা পূজার মূর্তির খেদমত করার যোগ্য, ঠিক কিনা? তোমাদের ওলি আল্লাহর দরবারে যাওয়ার যোগ্যতা, জোরে বলেন না যোগ্যতা। এই জন্য আমরা ওলি আল্লাহর কাছে যাই। কেন? যে আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম, দুনিয়া তো আল্লাহর ওলির কোনো ভয় নাই, আখিরাতেও আল্লাহর ওলির কোনো ভয়। জোরে কয় না আসেনি? জোরে কয় না আসেনি? ওই যে জুনায়েদ বাগদাদি ওনার মুরিদকে নিয়ে নদী পার হয়, মুরিদ বলে হুজুর নদী কেমনে পার হব, নৌকা তো নাই। মুরিদকে বলে এ মুরিদ, আমার পিছনে দাঁড়া, আমার পিছনের শালের অংশটা পেঁচায়া ধরলাম, বলে ইয়া জুনাইদু, ইয়া জুনাইদু, ইয়া জুনাইদু জিকির কর। হেতে বলে ইয়া জুনাইদু, আর হযরত জুনাইদ বলে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এখন এই সুযোগ নিয়ে শয়তান একটা ফাগরি পড়ছে, একটা কোবা লাগাইছে, সুন্দর করে গোফগুলা সাইটা, দাড়িগুলা লম্বা কইরা মাথাটা সাইছে, মাথারে পেরতেল চিল্লে করে কি করি বিলি সাঁচি বিলি একবারে ওয়ার্ল্ড কাপর নান ব্যাগ দা সাঁচি আইগি আয়েশা কি বলে, এই মুজি তোমার ফির ইয়া আল্লাহ বলে, আর তুমি ইয়া জুনাইদু বলতেছো। তোমার ফির আল্লাহর নাম নিতেছে, তোমার ফির বড় না আল্লাহ বড়? কয় আল্লাহ বড়। তো তুমি আল্লাহর নাম নাও। মুরিদ হদ্দবু তুমি তো মৌলই নম্বর 1, ইতে মৌলই নম্বর 1। এখন যদি আল্লাহ হই হম মতরে না হাড়ু পানির তলে, আবার যেতে হই, আবার যেতে হই একসিনে ইয়ার কথা আওয়াজ আন বাসনা কি ধরে দুটো বিঘা জ্বর গই খোদা আর কাছে কিনাকে মলে খদিবে মলই নয় বলবি তলই ইবে কি তলই ইবে হুজুর নাই বলবি খাজু ইবে তোমার ইমানের 13টা বাজাইতে সিধে, ঠিক কি না? এরকম এখনো আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না কোনো সম্পর্ক। একটু দরুদ শরীফ পড়েন, সালাত দুনিয়া একটু জিকির করেন, হক লা ইলাহা, আওয়াজ সাউন্ডে গলাটা নেই, হা ইল্লাল্লাহ, হক লা ইলাহা, লা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল আমা ফি গায়রুল্লাহ, নূর
লা বলো লা ইলাহা লা লা বলো লা ইলাহা লা 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদ শরীফ পড়েন, সালাত নিয়া। তাহলে বেলায়েতের পাওয়ার আছে না নাই? আমার খাজা গরিবে নওয়াজ 90 লক্ষ মুসলমান বানাইছে লাঠির বাড়ি দিয়া, তলোয়ারের বই দিয়া, AK-47 দিয়া। তিনি মুসলমান বানাইছেন বেলায়েতের পাওয়ার দিয়া। সুবহানাল্লাহ। ওই বেলায়েত আছে না নাই? নাই মনে হয়। বেলায়েতের নিশানা এখন আছে না? ইমাম শেরে বাংলাকে মেরে ফেলে দিয়েছে না? প্রমাণ আছে না নাই? নিশ্চিত করেছে তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু তিনি আবার জীবিত হলেন কেমনে? এটার নামই হলো বেলায়েত। সুবহানাল্লাহ বলেন না? ইতারা মৌলবি এক করে মিলে ফিয়ারা জিয়াতা করিতে পারবে না, ফিয়ারা মরা ফিয়ারা জিন্দা করিতে পারবে না, কিন্তু আল্লাহর ওলিরা পারে কি পারে না? এটার নাম হলো কি? বেলায়েতের নজর, বেলায়েতের পাওয়ার। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ঘোষণা কার? আল্লাহ বলেন, ওরে ডব্লিউ শুইনা রাখ তোরা, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, কতগুলো আমার বন্ধু আছে যারা ইবাদতের মধ্যে কাটায়। ওই বন্ধুরা দেখতে তোদের মতো, আসলে তোদের মতো নয়। যেমন 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 হাটাজারির জীবনের মধ্যে পাওয়া যায়। হযরত কেবলা ওই জায়গায় প্রস্রাব করতে গিয়ে উঠে গিয়েছেন, বলতেছেন এই জায়গায় একটা মাদ্রাসা হবে। আমার হযরত কেবলা বুঝলেন কিভাবে? এটার নাম হলো বেলায়েত। এই জন্য আল্লাহ বলছেন, এ ডব্লিউরা, খবরদার আমার ওলির বিরুদ্ধে বলবি না। দুনিয়ার বুকে আমার কতগুলা বন্ধু আছে, দেখতে তোদের মতো, আসলে তোদের মতো নয়, চলে তোদের মতো কিন্তু তোদের মতো নয়, সংসার তোদের মতো কিন্তু তোদের মতো নয়, খাই তোদের মতো কিন্তু তোদের মতো নয়। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে স্পেশাল রহমত দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই রহমতের নাম হলো ইলমে লাদুন্নি।